জেলাতে এইখানে কিন্তু আসতে আগ্রহ সত্যি ধানের শীষের মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হবে। আমরা বলবো ভাগ্য দেবতা ভ্রমন্ত অবস্থায় রয়েছে কিনা আজকে আমরা সবাই মিলে একসাথে দেশটা করতে পারি, সেই অঙ্গীকার আমাদের করতে হবে। আজকে আমরা দেখছি এত আন্দোলন সংগ্রাম করার পর আমরা ভাবছি একটা নির্বাচন হবে, কারণ একটা নির্বাচন ছাড়া একটা দেশ চলতে পারে না। একটা অনির্বাচিত সরকার বেশি দিন রাষ্ট্রের ক্ষমতা থাকলে সেই দেশের উন্নয়ন কোনো কর্মকাণ্ড হয় না। আমরা দীর্ঘ 15 মাস ধরে দেখছি আমাদের দেশে তেমন কোনো ইনভেস্টমেন্ট আসছে না, কেউ বিনিয়োগ করছে না। এমনকি আমাদের দেশের সঙ্গে অন্য দেশ ভালোভাবে বন্ধুত্ব করতে চাচ্ছে না, কারণ এই সরকারের কোনো সীমা নেই। যে কোনো মুহূর্তে এই সরকার চলে যেতে পারে। বিশেষ করে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে এবং সেই নির্বাচন যদি সরকার সুন্দরভাবে এই নির্বাচনটা করতে পারে, তাহলে দেশের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে তারা এখান থেকে সুন্দরভাবে বিদায় নিতে পারবে। আর যদি কোনো কারণে কিছু রাজনৈতিক দল তারা রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার জন্য তারা পাগল হয়ে গিয়েছে এবং বিএনপির জন্য জনগণের সমর্থনে নির্বাচনে জয়লাভ করতে না পারে, সেই জন্য নির্বাচন কোনোভাবে অনুষ্ঠিত হোক তারা সেটা চায় না। তাই এক সময় এক দাবি তারা নিয়ে এসে হাজির হচ্ছে। এখন তারা এখনও বলছে, যদিও প্রধান উপদেষ্টা বলেছেন জাতীয় সংসদ নির্বাচনের দিনেই আপনার গণভোট হবে, তারপরে তারা এখনও মিছিল করে বেড়াচ্ছে। যেহেতু নির্ধারিত হয়েছে যে প্রাথমিক পর্যায়ে অথবা উচ্চ কক্ষে পিয়ারের চিন্তাভাবনা আছে, এখনও তারা সেই দাবিতে এখনও অটল আছে। কখনো বলে সমস্ত সংস্কার হতে হবে, কখনো বলে সমস্ত বিচারগত সমাধান পরে নির্বাচন। আমরা বাংলাদেশের মানুষ যেমন অপেক্ষা করছে, আমরা কতক্ষণ অপেক্ষা করব? বিরোধী আর কতক্ষণ থাকবে? যেমন আমরা প্রত্যাশা করছি অল্প সময়ের ভিতরে খেলা শুরু হবে। বাংলাদেশের মানুষ এখন মুখে আছে, দীর্ঘদিন তারা ভোট দিতে পারেনি, একটা নির্বাচন হতে হবে, সেই নির্বাচন ফেব্রুয়ারির মধ্যেই হতে হবে, এইরকম প্রত্যাশা নিয়ে আজকে বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে। তাই আমি মনে করি যে এই সরকার একটা নির্বাচন দেবেন, এই খেলারও যেমন জয় পরাজয় হবে, সেই নির্বাচনে জয় পরাজয় হবে। আমরা সবাই এই খেলার মতো করেই যেন সেই জয় পরাজয় মেনে নিতে পারি, কারণ আমরাই তো সব, আমরাই আন্দোলন যারা করেছিলাম তারাই তো নির্বাচন মাঠে আছে। এই প্রত্যাশা ব্যক্ত করে প্রত্যেকের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। স্পোর্টিং ক্লাবে প্রথম গোল করেছে হাসিবুল। হচ্ছে প্রতিটি টাইমে গড়িয়েছে, তবে আজকে ধন্যবাদ পাওয়ার যোগ্য এই যে মঞ্চটা তারা করেছে, খুব সুন্দর মঞ্চ করেছে, তাদের নিজস্ব আইডিয়া থেকে করেছে, তাদেরকে ধন্যবাদ। আরও সুন্দরভাবে হয়তো তারা মঞ্চ করবে এবং যারা দর্শক শ্রোতা তাদের মঞ্চটা দেখতে পাচ্ছে না, দেখতে পেলে তারা হয়তো প্রশংসা করত। যাই হোক, এই সুন্দর মঞ্চের জন্য ধন্যবাদ। প্রচুর দর্শক উপস্থিত হয়েছে সেজন্য ধন্যবাদ, এবং এই খেলা যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ। আমি এই খেলার জন্য সভাপতিত্ব করছেন এবং রতনমুড়া সহ আটঘরিয়া উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন, অঙ্গ সহযোগী সংগঠন সহ তাদের সার্বিক সহায়তার মধ্য দিয়েই এই খেলাটা সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদরের কলিজার টুকরা এবং তারেক রহমানের স্নেহের শুরু হয় কোকো
ক্রিকেট ফুটবল টুর্নামেন্টের কাছে ফাইনাল খেলা। এইভাবে আমরা আরাফাত রহমান কোকোকে আমরা স্মরণ করতে চাই। উনি রাজনীতির সম্পৃক্ত ছিল না, তো বিগত ফ্যাসিস্ট সরকার অন্যায়ভাবে তার উপরে এত অত্যাচার করেছিল বর্বর সেই সেনাশাসিত সরকার, যেখানে দেশে বেগম খালেদা যখন আটকে রেখেছিল ভালো ট্রাক দিয়ে পানিঘাট বন্দুকে দিয়েছিল, সেই মুহূর্তে মালয়েশিয়া থেকে মায়ের কাছে আসতেও পারছিল না এবং শেষ মুহূর্তে চিন্তা করতে করতে আমাদের বাস থেকে উনি চিরদিনের জন্য হারিয়ে গেছেন। আমি মনে করি এটা স্বাভাবিক কোনো মৃত্যু না। যদি সঠিক ট্রিটমেন্ট হতো, দেশের বেগম খালেদা জিয়ার উপরে এত নির্যাতন না করা হতো, তাহলে হয়তো উনি আমাদের মাঝে থাকতে পারতেন। তারপর মহান আল্লাহ পাকের ইচ্ছা, তারপর আল্লাহ পাককে বলেছেন চিকিৎসা করার জন্য। তো যাই হোক, আজকে আরাফাত কোকোকে আমরা স্মরণ করছি, তার নামে আছে খেলা। সুন্দর একটা পরিবেশের মধ্যে খেলা সমাপ্ত হচ্ছে, কিছুক্ষণের পর্যন্ত খেলা শেষ হবে। আমি দুই দলেরই, পাবনা থেকে যারা এসেছে, ভাঙড়া থেকে যারা এসেছে, তাদের খেলোয়াড়বৃন্দকে এবং টিম ম্যানেজার এবং ম্যানেজমেন্টকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 আজকের এই ফুটবল ফাইনাল খেলা সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই খেলাকে সহযোগিতা করার জন্য। আমরা যে উদ্দেশ্য নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করেছি, ক্রীড়া শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল, এই প্রপাদ্যের উপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে এবং আগামী দিনে আগামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্র কাঠামো দেশকে উন্নতশীল করার লক্ষ্যে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, পাবনা জেলা বিএনপির সম্মানিত বারবারের আহ্বায়ক জনাব হাবিবুর রহমান হাবিব ভাই উপস্থিত আছেন। ওনার সার্বিক সহযোগিতায় এবং এই এলাকার মাদক মুক্ত থাকবে। আগামীতে এই মাঠে আরও বড় করে টুর্নামেন্টের আয়োজন করব আমরা ইনশাল্লাহ। আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। আর আরেকটা সবার প্রতি আমার আহ্বান বিনীত, আগামী মহান জাতীয় সংসদ নির্বাচনে জনাব হাবিবুর রহমান হাবিব ভাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে মহান জাতীয় সংসদে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। সত্যিকার অর্থে আমরা লক্ষ্য করবো খেলার মাধ্যমে। শুধুমাত্র আমাদের মাঝে যে উপস্থিত রয়েছেন হাবিবুর রহমান হাবিব, আপনার অনুরোধ করছে আমরা আয়োজক কমিটির সহযোগিতা করতে ধরেছি হাসপাতাল পাবনা এবং আইডিয়াল রিপোর্টিং ক্লাব ভাঙ্গুরা। এখনো পর্যন্ত খেলার ফলাফল সমান করতে কোনো ফুটবল দল অর্থাৎ মহিলা ফুটবল দল চমৎকার মিনিস্ট্রেট ফুটবল প্রেমী যারা রয়েছে পাবনা জেলায় যারা একটি প্রচার চালিয়ে যাব আগামীকাল শুধু এইখানে কিন্তু ধানের শীষের মনোনীত প্রার্থী হাবিবুর রহমান অভিভূত গর্বিত উত্তোলন করেছে। সত্যি আমরা ফুটবল টুর্নামেন্ট 2025 আয়োজন করলেন, শেষ পর্যন্ত সেখানে সঠিকভাবে পরিচালনা করছে। বলতে বলতে আক্রমণে ছিল এবং আপনার পাশে পতাকা
নিজেদের সীমানা থেকে ফিরিয়ে দিলেন ওখানে আমির খান হ্যাট এবং যে দুর্গন্ধ শট হয়ে গেল। আসলে এই ধরনের ওখানে ৮ নম্বর সতীর্থ খেলোয়াড়কে আক্রমণের যাওয়ার চেষ্টা, ওরা পাহাড়ায় রয়েছে ওখানে ভাগল দিকে জয়েন্ট স্পোর্টিং ক্লাবে প্রথম গোল করেছে হাসিবুল। আব্দুল্লাহ আকাশ। আমরা অবশ্যই করতালিকে স্বাগত জানাবো উভয় দলের খেলোয়াড়দের। আসাল্লাহ কিন্তু দেশের অধিকারী আসছে কিন্তু সমস্যা ভাই রবি আপনি ধরেন ওকে এবার ঠিক আছে এবার ঠিক আছে হ্যাঁ সমস্যা নাই আপনাকে এখানে আসছেন এই খেলা উপভোগ যে করেন এই এলাকার লোকজন বা এখানে দেখতে আসছে তাদের মধ্যে কোনো বিশৃঙ্খলা হয়েছে কিনা বা এবং এই এলাকার লোকজন শান্তিপ্রিয় খেলা দেখছে কিনা আপনি কতটুকু আপনার সরজমিনে কি দেখছেন আপনি? না মোটামুটি এখানে আজকে খেলাধুলা যা হলে এলাকার লোকজন খুব শান্তি সুষ্ঠুভাবে খেলা দেখছে এবং উপভোগ করছে। জনপ্রিয় খেলা সবাই উপভোগ করছে, কোনো আইন শৃঙ্খলা বিঘ্ন হয়নি এবং আমরা উপভোগ করলাম, ভালো হলো খেলাধুলা। এখানে কি দলীয়ভাবে কি কোনো প্রভাব কেউ খাটাচ্ছে? না ওরকম কোনো সমস্যা হয়নি, খেলাধুলা ভালোই হয়েছে। ওকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে।